ইউনূস সরকারের সামনে একটা বড় ধরনের বিপদ কিন্তু অপেক্ষা করছে। নানান চক্রান্ত তো আছেই, তবে আমার মনে হয় যে এই ধরনের সিদ্ধান্ত যখন অ্যাসালম গ্রুপ নিচ্ছে, তখন ইউনূস সরকারের উচিত এটার বিপরীতে পাল্টা সিদ্ধান্ত নেওয়া অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমাদের বক্তব্য সোজা সাপটা, জনগণের পক্ষে আমরা কথা বলি। হঠাৎ করেই গত মঙ্গলবার অ্যাসালম গ্রুপের মালিকানাধীন ৯টি কোম্পানি আকস্মিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন অ্যাসালম গ্রুপ তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান ৯টা বন্ধ করে দিছে, এতে আমাদের সমস্যা হওয়ার কথা তো আর না, তাই না? কিন্তু হচ্ছে কোথায়? এই প্রতিষ্ঠানগুলোতে প্রায় ১০,০০০-এর বেশি মানুষ তারা কর্মরত আছেন। এখন আমরা যতদূর জানি, ব্যাংক লুটপাট, বিভিন্ন ইস্যুতে অ্যাসালমের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, আর যেগুলো নিয়ে অলরেডি দুদক মামলা করেছে, তদন্ত চলছে। অ্যাসালম আবার আন্তর্জাতিক আদালতেও মামলার হুমকি ধামকি দিচ্ছেন। এরই মাঝখানে হঠাৎ করে কর্তৃপক্ষের একটা নোটিশে ৯টা কারখানা আকস্মিক বন্ধ হয়ে যাবার পরে এই প্রতিষ্ঠানগুলোতে চাকরিরত এই যে ১০,০০০ মানুষ, তারা আসলে কোথায় যাবে? শ্রমিক, কর্মচারী প্রত্যেকেই চোখে সর্ষে ফুল দেখছেন, কারণ এই মুহূর্তে এত হাজার মানুষ কর্মসংস্থানহীন হওয়ার কারণে সরকারও বিপদে পড়তে যাচ্ছে। এমনিতেই বাংলাদেশের বিভিন্ন জায়গা আওয়ামী লীগ সরকারের মালিকানাধীন অনেক প্রতিষ্ঠানগুলো লুটপাট হয়েছে, আবার অনেকগুলো বন্ধ হয়ে গেছে, আবার অনেকে পলাতক আছেন। তো এই কোম্পানিগুলোতে কর্মরত মানুষগুলো তারা কিন্তু নানানভাবে কর্মহীন হয়ে পড়েছেন। এখন হঠাৎ করে এই যে সিদ্ধান্তটা বলা হচ্ছে যে সরকারকে আসলে চাপে ফেলতে এই অ্যাসালম গ্রুপকে এমন সিদ্ধান্ত নিয়েছেন, নাম প্রকাশ না করে গ্রুপের কর্মকর্তারা বলছেন যে কাঁচামালের সংকটে তারা কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। তবে শ্রমিকদের দাবি যেটা, আমরা সেটাকেই সত্য হিসেবে ধরে নিতে হবে। শ্রমিকরা বলছে না, এখানে কাঁচামালের তেমন কোনো সংকট ছিল না। সাধারণত সংকটে পড়া শিল্প প্রতিষ্ঠান ক্রমান্বয়ে বন্ধ হওয়ার দিকে যায়, যে কাঁচামাল নাই, আস্তে আস্তে উৎপাদন কমে, ধাপে ধাপে যখন একদম কাঁচামাল সংকটে থাকে তখনও তো একটা প্রতিষ্ঠান বন্ধ হতে পারে। কিন্তু অ্যাসালম গ্রুপের কারখানাগুলোর ক্ষেত্রে কিন্তু এমনটা দেখা যায়নি। ৯টি কারখানা একই দিনে হুট করে বন্ধ হয়ে গেছে। ইভেন যারা শ্রমিক আছেন তারা একদম নাম সহ প্রকাশ করে তারা বলছেন যে একদিন আগেও তাদের কোনো ধারণা ছিল না যে আগামীকালকে এই প্রতিষ্ঠানটা বন্ধ হতে পারে। ইভেন তাদের বেতন ভাতার বিষয়গুলো এখানে উপেক্ষিত আছে। আর এই মুহূর্তে পরিবার পরিজন নিয়ে বড় ধরনের সংকটে পড়ে গেছেন আমাদের শ্রমিক ভাইরা। কর্ণফুলী উপজেলার অ্যাসালম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড জালালউদ্দিন বাপ্পি নামক একজন বলছেন যে তিনি 18 বছর ধরে শ্রমিক হিসেবে কাজ করছেন। প্রতিদিনের মতন গত মঙ্গলবার তিনি কারখানায় কাজ করতে যান। দুপুরে তার চোখ আটকে যায় নোটিশ বোর্ডে। তিনি দেখেন বুধবার থেকে এই কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। বেতন ভাতার কি হবে সে বিষয়ে নোটিশে কোনো ব্যাখ্যা নেই। এটি ছিল তার জন্য একটা মাথায় আকাশ ভেঙে পড়া টাইপের একটা নোটিশ। শুধু জালাল নন, তার মতন 10,000 শ্রমিকের একই দশা। শ্রমিকদের প্রশ্ন, নোটিশ দিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার আগে তাদের বেতন ভাতা সুরাহা করা উচিত ছিল। অ্যাসালম রিফাইন্ড সুগারিস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আরও অনেকে বলছেন কারখানা কখন খুলবে, আমাদের বেতন চলবে কিনা সেই বিষয়ে কোনো কিছু বলা হয়নি। এখানে আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে আমরা শ্রমিকরা কেউ কেউ আন্দোলনও নেমেছিল। আর বলা হচ্ছে যে শ্রমিকদের দাবি, যদি আপনার এটা করা হয় তাহলে 1 মাসের মধ্যে সবার ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে, জানুয়ারি থেকে ইনক্রিমেন্ট দিতে হবে, অবশ্যই সাধারণ ছুটি চলাকালে সব কর্মকর্তা কর্মচারীদের চাকরি বহাল রাখতে হবে। উৎপাদনের জন্য কাঁচামালের সংকট রয়েছে, কিন্তু আমরা দেখেছি গুদামে যথেষ্ট কাঁচামালের মজুত রয়েছে। শ্রমিকদের বক্তব্য এটা অস্বাভাবিক। তো এখানে ধারণা করা হচ্ছে যে অ্যাসালমের বিরুদ্ধে যে মামলাগুলো চলমান, দুদকের ইনভেস্টিগেশন, নানান অ্যাক্টিভিটিসের কারণে হয়তো সরকারকে চাপে ফেলার জন্য এই কাজটা করা হয়েছে। যদি এমনই করা হয় তাহলে অ্যাসালম গ্রুপের সকল সম্পত্তি সিজ করা রাষ্ট্রের উচিত সেগুলোকে রাষ্ট্র কর্তৃক পরিচালনা করা, এবং শ্রমিকদের, মানুষকে এই মুহূর্তে কর্মহীন করা যাবে না। দেশে একটা অরাজক পরিস্থিতি কিন্তু এমনি তৈরি হয়ে আছে। এই 10,000 লোক রাতারাতি কোথায় যাবে, কি খাবে? এরা দিনে আনে দিনে খাই টাইপের কিন্তু মানুষ, পেটে ভাতে এদের একটা বেতনের উপরে তাদের লাইফটা চলে। তো এই ধরনের সিদ্ধান্ত কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা সাপোর্ট করতে পারে না। দিন শেষে বাংলাদেশের জনগণের জন্য আমরা কথা বলি, জনগণের ভালো মন্দ দুঃখ সুখ রাষ্ট্রের বুঝতে হবে। যদি অ্যাসালম এরকম সিদ্ধান্ত নিয়েই থাকে তারা যে কোনো কারণেই, বাট এটাতে একটা হিউজ জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ক্ষেত্রে রাষ্ট্রের উচিত কিভাবে এটাকে সলিউশন করা যায় সেদিকে নজর দেওয়া, নয়তো সরকারের সামনে কিন্তু একটা মহা বিপদ আসবে
পেটে ভাত না থাকলে এই উন্নয়ন সংস্কার এগুলো দিয়ে মানুষের কোনো কিছু চলবে না। নিশ্চয়ই যারা দেখার তারা দেখবেন। ভালো থাকবেন।